আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আজকে বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর 2024, 11 আশ্বিন 1431, 22 রবিউল আউয়াল 1446। আজকের দিনটি পত্রিকাটি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার চেষ্টা করছি। আজকে এখানে প্রথম আলো পত্রিকাটি হেডিং করেছে আমরা 11 বছর সংস্কার নিয়ে ঐক্যমত ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ। তারপর হচ্ছে ক্লিনটন গোল টেবিল কি বলছে ইনিশিয়েটিভের অনুষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনূস, তরুণদের গড়বে নতুন বাংলাদেশ, সংস্কার উদ্যোগের প্রশংসা টর্কের প্রতিপক্ষকে কোন পাশে রেখে শফিকুলের সম্পদের পাহাড়। তারপর বলছে সরকারের কাছেও সময় জানতে চায় দলগুলো। এই হচ্ছে প্রথম আলো পত্রিকার প্রথম পেজের যে গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে সেটি। এখন আমরা পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পাশে সেটা হচ্ছে লঘুচাপ দুর্বল হয়েছে, কম থাকবে বৃষ্টিপাত, দাবি পূরণের পর পরিস্থিতির উন্নতি, রোমডাকা সম্পর্ক, নতুন অধ্যায় সূচনার আহ্বান মেলনের। এখানে হচ্ছে যে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে বাংলাদেশ সংস্কার বাস্তবায়নের সমর্থন অব্যাহত থাকবে, বাংলাদেশের সম্পর্কে নতুন ইতিবাচক বা সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে, সেটা বলেছিলেন জয়শঙ্কর। এটা হচ্ছে ভারত থেকে বলেছেন। তারপরে হচ্ছে ব্রিটিশ এমপি অপশনের চিঠি, সাইফুজ্জামানের সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার দ্বিতীয় পেজের যে অংশটি রয়েছে সেটি। বাকি অংশ যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পরবর্তী বা প্রথম পেজের বাকি অংশটুকুই। এরপর আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে কি আছে সেটা আমরা এখন দেখে নেব। অর্থাৎ আমাদের তৃতীয় নম্বর পেজে যেটা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে চতুর্থ পেজ চলে গেল, তৃতীয় পেজে চলে যাব। তৃতীয় পেজটিতে কি রয়েছে? তৃতীয় পেজে আমরা আবার দেখতে পাচ্ছি যে মাঠ পর্যায়ে গেল নষ্ট সিরিঞ্জ। তারপর বলছে অভিনবদের অবকাঠামো কোথায় হচ্ছে মা জানতে হবে। হচ্ছে ডেঙ্গুটা আরো 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 854 জন। তারপর এই পাশে সংক্ষেপে বলেছে 21 দিনে 216টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 92। ইলিশ রপ্তানির সিদ্ধান্ত স্থগিতের চেয়ে রিট করেছেন। তারপরে এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার তৃতীয় নম্বর পেজ। এবং পরবর্তী পেজ আমরা দেখে নিব, অর্থাৎ আমাদের চতুর্থ নম্বর পেজটি। এখানে প্রথম পৃষ্ঠার বাকি অংশ কিছু বলেছেন, তবে রয়টার্স বলেছেন আওয়ামী লীগকে ছাড়া সত্যিকারের সংস্কার ও নির্বাচন অসম্ভব। হাসিনার নামে আরো 4 মামলা। গতকাল দেখছিলাম 200 পার হয়েছে, আজকে 4 মামলা যোগ হলো। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ গ্রেপ্তার হয়েছেন। সাহায্যের আবেদন। এখানে বলছে তাসলিমকে বাঁচাতে এগিয়ে আসুন, এটাই বলেছেন। আর এখানে বলছে লিখিত পরীক্ষা বাতিল করার নোটিশ দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন নগর ভবন। এখানে ঢাকা সিটি কর্পোরেশনের নিম্নলিখিত পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পরীক্ষা সমূহ অনুযায়ী গ্রহণ, লিখিত পরীক্ষা বাতিলকরণের নোটিশ, এটাই বলেছেন। আর এখানে দেখা যাচ্ছে বিজ্ঞপ্তি আর অনেক কিছু দেখেছেন। আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে কি আছে সেটা দেখে নেব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে কমরেড অনোডা কি বার্তা নিয়ে এলেন, এটাই বলেছেন। এখন পরবর্তী পেজ কি বলেছে সেটা দেখে নেবে। এটা হচ্ছে আমাদের অভিমত ও বিশ্লেষণের পেজ। তারপর হচ্ছে স্বচ্ছতা থাকতে হাঁটুর স্বচ্ছতা জরুরি, এটি হচ্ছে আমাদের চতুর্থ পেজটা দেখতে পাচ্ছি। এখন পঞ্চম পেজে চলে যাব। ষষ্ঠ পেজে আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষেপে কেরানীগঞ্জে ব্যবসা আহত, তারপরে বলছে বন্দর কারখানা পরিদর্শন, তারপরে জোট ব্যবসা নিয়ে বিএনপির 2 পক্ষের পাল্টে ধাওয়া, শতাধিক পোশাক শ্রমিক সাময়িক বরখাস্ত, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, এটা বলেছেন। তারপর বলছেন যে গাজীপুর 53 শিক্ষককে প্রশিক্ষণ। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকাটি 6 নম্বর পেজে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা হত্যাকাণ্ডে দায়ের করা মামলা দাবির প্রত্যাহার। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার 6ষ্ঠ পেজটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা দেখে নিব 7 নম্বর পেজ। 7 নম্বর পেজে বলেছে যে ট্রাফিক আইন লঙ্ঘন করায় 962 মামলা, চ্যানেল I5 পরিচালকের বিরুদ্ধে মামলা, গুমের ঘটনা নিয়ে আরো 11 অভিযোগ দায়ের। তারপরে বলছে বছরের চুরি হচ্ছে 1.5 কোটি টাকার ডিজেল, ডাকাতি, যুবককে পিটিয়ে হত্যা, সাবেক হল অধ্যক্ষ ও সহঅধ্যক্ষ ও 14 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, সেনাপ্রধানের কুমিল্লা এরিয়া প্রদর্শন, দ্বিতীয় দিনের ক্লাস পরীক্ষা বর্জন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলাম। তারপর হচ্ছে দাবি ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে আলোকচিত্র প্রদর্শন। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকাটির 7 নম্বর পেজের গুরুত্বপূর্ণ অংশটি। পরবর্তী পেজটা আমরা দেখে নেব। 8 নম্বর পেজে কি আলোচনা করেছেন সেটা। 8 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি যে
প্রথম আলো মতামত পেজ। এখানে বলছে সম্পাদকীয় অভিযুক্ত পুলিশ সদস্য মামলা ও গ্রেপ্তার আতঙ্ক বন্ধ হোক, ছাত্র জনতার অভ্যুত্থান আমরা কেমন পরিবর্তন চেয়েছিলাম, এটা বলেছিলেন কামাল আহমদ কলাম লিখেছেন একটি। তারপর বলছে শাকসবজিতে ভারী ধাতু, এখানে বলছে যে খাদ্য নিরাপত্তার দিকে জোর দিতে হবে, দুর্নীতি সিন্ডিকেট এই ইলিশ কারা কিনছেন এটাই বলেছেন। তারপর বলছে জাতিসংঘ অধিবেশন অতীত আর ভবিষ্যতের মধ্যে আটকা পড়া সম্মেলন। তাহলে প্রথম আলো পত্রিকার আজকে কলাম যে মতামত পেজটি রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে পড়াশোনা 9 নম্বর পেজ, পূর্ণাঙ্গ পরীক্ষা এইচএসসি পরীক্ষা 2025 পূর্ণাঙ্গ সিলেবাসে হবে এই বিষয়টি নিয়ে বলেছেন। এখন এখানে এইচএসসি নিয়েও আজকে মানে পূর্ণ সিলেবাস নিয়ে যে প্রতিদিন একটা একটা আমাদের পেজ এখানে শেয়ার করে এখানে বলছে 12টি ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি যেটা তথ্য বলেছেন সেটা একটা শেয়ার করেছে। এই হচ্ছে প্রথম আলো পত্রিকাটির পড়াশোনা নিয়ে যে পেজটি প্রকাশ করে প্রতিদিন, সেটা আমি আপনার পূর্ণাঙ্গ দেখানোর চেষ্টা করছি। পরবর্তী পেজ দেখতে পাচ্ছি যে আমরা আন্তর্জাতিক 10 নম্বর পেজ, এখানে বলছে যে আপনার সংক্ষেপে বলেছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা, লেবানন স্থল হামলার ইসরায়েলের, তারপরে জাতিসংঘে বিদায় ভাষণ, গণতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন নিয়ে তর্ক করলেন বাইডেন, কমলার প্রচার কার্যালয়ে দ্বিতীয়বারের মতো ঘুরি এটা বলেছিলেন। তারপর হচ্ছে কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ দেখতে যান বিদেশি কূটনীতিকেরা, সংসদ সদস্য ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিশা নায়কের। তারপর আমরা এখন পরবর্তীকালে কত নোটিশ দেখতে পাচ্ছি হচ্ছে আজকের আন্তর্জাতিক প্রথম আলো পত্রিকাটির যে অংশটি রয়েছে সেটি। এখন আমরা পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে অর্থ বাণিজ্য, তালিকাভুক্ত 21% কোম্পানি এখন জেড শ্রেণীভুক্ত। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে 82% শেয়ার বা 82% শেয়ার জব্দ, বাড়ছে দাম, সোনার পরে 1,39,000 টাকার রেকর্ড উচ্চতায়। তারপর আমরা পরবর্তী দেখতে কমবে জিডিপি প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি, আইএমএফ ভর্তুকি কমানোর কৌশল তৈরির পরামর্শ দিল। এই হচ্ছে আজকে প্রথম আলোর যে অর্থনীতি পেজটি রয়েছে অর্থ সংক্রান্ত বিষয় সেটা। এখানে বলছে আইএমএফ থেকে নতুন ঋণ পাওয়ার প্রক্রিয়া শুরু। তাহলে আমরা দেখতে পেলাম এখানে বলছে কমবে জিডিপি প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি, কে বলছে এডিবির পূর্বাভাস। এডিবির পর্যবেক্ষণ বলা হয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক অর্থনীতির ধীরগতি এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণ চাহিদা কমবে। এডি বলছে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 5.1%, মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো 10%। তাহলে এই হচ্ছে আজকে প্রথম আলো পত্রিকাটির আপনাদের ছোট থেকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 12 নম্বর পেজ। এখানে প্রতিদিন প্রথম আলো পত্রিকাতে 16টা পেজ কি করে প্রকাশ করে আমরা আজকে হয়তো বেশি থাকতে পারে, এখানে অন্যান্য পেজ যোগ করেছে এই জন্য। আচ্ছা আমরা এখন সর্বশেষ দেখে নিব যে আমাদের খেলাধুলার যে পেজটি রয়েছে সেই পেজটি। বিনোদন এই পুরো বলছে বিনোদন 50 বছর দেখা যাচ্ছে, খেলাধুলা 15 নম্বর পেজটি। নিরাপত্তার ঘেরা টোপে বাংলাদেশের দল, তারপর বলছে বাংলাদেশ দল মুখোমুখি শুধু সাকিব। এখানে বলছে সম্বল শুধু ইতিহাস আর ঐতিহ্য এটা বলেছেন। আর কেউ বলছে মেঘাওয়াল ডাকলে হ্যাঁ বলবে স্টকস, চলে গেলেন অগু মন্ডল। তারপর এই হচ্ছে আমাদের খেলাধুলা নিয়ে যেটা। আর এখানে বলছে 31 বছর বয়সে অবসর রাফায়েল ভারানের, বিবিসি সভা আজ এটা বলেছিলেন আজকে খেলাধুলা পেজের মধ্যে প্রথম আলো পত্রিকা। আমরা এখন সর্বশেষ যে 16 নম্বর পেজটি রয়েছে সেটা দেখে নেব। প্রথম আলো পত্রিকার সর্বশেষ যে পেজটি রয়েছে সেটি আমরা দেখব। তাহলে প্রথম আলো পত্রিকার সর্বশেষ যে পেজটি রয়েছে, আচ্ছা তাহলে আমরা এখন প্রথম আলো পত্রিকাতে সর্বশেষ পেজটি দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রকাশ করেছেন যে শহরের সংঘাতের ক্ষত ভয় কাটেনি, এইচএসসির নম্বরের বৃদ্ধি হবে বাতিল এইচএসসির ফল। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকা আজকে ক্লিয়ার করে আছেন। যেমন আমরা কিছু আগে শুনছিলাম যে আমাদের জেএসসি পরীক্ষার নাম্বার নিয়ে অনেকে এইচএসসি পরীক্ষা হবে, কিন্তু না, এখন গতকাল ঘোষণা দিল শিক্ষা মন্ত্রণালয় থেকে যে এইচএসসির নাম্বারের ভিত্তিতেই হবে বাতিল এইচএসসি পরীক্ষার ফলাফল। তারপরে এখন আমরা কিন্তু নাশকতা ঠেকাতে গিয়ে মৃত্যু। আর এই প্রশ্নে আমরা এখানে প্রথম আলো পত্রিকায় শেষ আর কোনো গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছি না এখানে।
তাহলে আমরা প্রথম আলো পত্রিকা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসটা আমরা প্রতিদিন সকাল 6টার পরে আপনাদের প্রথম আলো পত্রিকাতে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আজকে প্রথম আলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী আমরা কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে পিডিএফ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।